আমাদের লক্ষ্য দুভাগে বিভক্ত। এটা হলো দুনিয়াবী লক্ষ্য। দুনিয়াবী লক্ষ্যটা হলো দিনের বিজয়। আমরা এই সমাজে দিন কায়েম করতে চাই। আর আখেরাতের লক্ষ্য সেটি মুখ্য লক্ষ্য, আসল লক্ষ্য। সেই লক্ষ্য হলো যে এই কাজের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন এই জন্য যে তার সন্তুষ্টি লাভ করা ছাড়া আখিরাতে জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। জান্নাত জোর করে যাওয়া যাবে না, শক্তি প্রয়োগ করে যাওয়ার ওখানে কোনো সুযোগ নেই। আল্লাহ মেহেরবানি করে যাকে জান্নাত দেবেন তিনি জান্নাতে যেতে পারবেন। এই কারণেই জান্নাতে যারা যেতে চাবে তাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তা আল্লাহ কি কাজে সন্তুষ্ট সেটা জানতে হবে। তা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি পদ্ধতির কথা বলবো না যে পথ, যে ব্যবসা অবলম্বন করলে তোমরা কঠিন শাস্তি থেকে নিষ্কৃতি পাবে, মুক্তি পাবে। সেটি হলো যে তোমরা ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আর জিহাদ করবে মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই কাজ করলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই যে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ বলছে এই কাজ করলেই তোমরা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাত নেয়ামতে ভরপুর। তাহলে আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। তা আমরা তো দুনিয়াবী মানুষ, দুনিয়ার মোহে পড়ে দুনিয়াটাকে সাজাতে চাই। কি বলেন, ঠিক না? ভালো বাড়ি করতে হবে, ভালো গাড়ি লাগবে, ভালো খাবার লাগবে, ভালো পোশাক লাগবে, ভালো আসবাবপত্র লাগবে, সব কিছু দুনিয়াকে সাজানোর জন্য আমরা পেরেশান। প্রতিযোগিতা আমরা করছি, ওর চাইতে আমার বাড়িটা ভালো হতে হবে, ওর চাইতে আমার গাড়িটা ভালো হতে হবে। প্রতিযোগিতা চলছে কিসের? দুনিয়া। আবার আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা হলো, ওটি আমরা আগে খবর নেই। ভাই তোমার খবর কি? কয়টা ফ্ল্যাট আছে তোমার? তোমার ব্যবসার খবর কি? ঠিক না? আর সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পর দেখা হলে কি করতো? একে অপরকে সূরা আসর শোনাইতো। দেখা হলে আমরা করি কি? ভাই তোমার ব্যবসা কেমন চলছে? আর সাহাবায়ে কেরাম কি করতেন? ভাই দাঁড়াও, আমি তোমাকে সূরা আসরটা একটু শোনাই। তাহলে আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের কার্যক্রমের মধ্যে পার্থক্য হলো না? তাহলে তারা আখেরাতের নাজাতের উপায় কি, মুক্তির উপায় কি, এটা শুনিয়ে দিতেন। আর আমরা দুনিয়ায় তোমার ভালো হবে কি করে এটা কথা শুনাই। তা আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য হল। তা আমাদেরকে এই মূল কথাটা হলো যে দুনিয়াবী সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় চিন্তা না করে আখেরাতের বাড়িটা আমার কেমন হবে, ওখানে চিরদিন থাকতে হবে, সেই বাড়িটা আমার কেমন হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে, ঠিক না? তো জাহান্নামে তো যাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার তো কোনো বিকল্প নাই। জান্নাতে যাওয়ার যদি বিকল্প না থাকে, জান্নাতের জন্য যা করণীয় তা আমাকে করতে হবে এবং দুনিয়াতেই করতে হবে। তাহলে আমাদের প্রতিযোগিতা হবে আখেরাতে কিভাবে আমি নাজাত পেতে পারি, আমি জান্নাতুল ফেরদৌস লাভ করব, সেজন্য আমার প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তুমি যদি দিন কায়েমের জন্য কাজ করতে পারো, আল্লাহর দিনের পথে লড়াই করতে পারো, জিহাদ করতে পারো, সাধনা করতে পারো, তাহলে তুমি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবে। তাহলে এটি আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত। তো আমি যেটা বলছিলাম যে আমরা দুনিয়াবী জিনিস নিয়ে প্রতিযোগিতা করি এবং দুনিয়ার প্রতিযোগিতা একবার যারা লিপ্ত হয় সেখান থেকে আর খুলে আসতে পারে না, ছুটে আসতে পারে না। ওঠে তাকে এমনভাবে জড়িয়ে ফেলে, যতদিন যায় আরও জড়ায়, যতদিন যায় আরও জড়ায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
দুনিয়া লাভের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদ আহরণের প্রতিযোগিতা, বিত্ত বৈভব আহরণের প্রতিযোগিতা আল্লাহকে তোমাদেরকে উদাসীন করে রেখেছে, দূরে সরিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবের, আর এই প্রতিযোগিতায় যারা লিপ্ত হয়েছে কবরে না যাওয়া পর্যন্ত চলতেই থাকে। তাকে বলা হলে ভাই দিনের কাজ করো, তুমি তো শিবিরের সদস্য ছিলা, অথবা তুমি তো দিন বুঝতে, বললে ভাই ব্যস্ত আছি খুব, ব্যবসা নিয়ে মহা ভেজাল, বলো না এগুলো। তাহলে দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা রয়েছি। তাহলে আমাদের মৌলিক দায়িত্ব হলো যে আমাদেরকে দিন কায়েম করতে হবে, ঠিক আছে? এটা সকল নবীর দায়িত্ব ছিল। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। এটা আমাদের ইমানি দায়িত্ব যে আমাদের জিহাদ করতে হবে। তো দিন কায়েমের জন্য কতগুলো কাজ প্রয়োজন। প্রথম হলো যে আমরা তো দিন কায়েম করতে চাই, কোন পদ্ধতিতে, এটা গুরুত্বপূর্ণ। কারো কারো লক্ষ্য আছে যে শক্তি প্রয়োগ করে এই দিনটা কায়েম করতে হবে। যেমন সামরিক বাহিনীর মাঝে মাঝে ক্ষমতা দখল করে, বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা দাও নাহলে মেরে ফেলবো, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়া, যে আমাদের কর্মসূচি আমরা এই করতে চাই, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই করব, আমাদের লক্ষ্য এই, কর্মসূচি এই, আমরা এই কর্মসূচি গ্রহণ করার ফলে জনগণের এই হবে, বুঝিয়ে তারপরে লোকদেরকে দিনের পথে আনা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটি। বাংলাদেশে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটা হলো আমাদের লক্ষ্য। তাহলে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, মানে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আর এই সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যম কি? গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক, বিশৃঙ্খলার মাধ্যমে নয়, বন্দুকের মাধ্যমে নয়, বরং মানুষকে দিন বুঝিয়ে দিনের পথে আনয়নের মাধ্যমে আমরা এই কাজটি করতে চাই। দিনকে বোঝানোর ফলে যদি দেশে বৃহৎ জনশক্তি, অধিকাংশ জনগণ যদি দিন বুঝে দিনের পথে আসে, তাহলে তারা চাইলেই দিন কায়েম হবে, জবরদস্তি করতে হবে না। কি বলেন? আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামী শাসন আর অন ইসলামী শাসন দুটো এক জিনিস না, দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? যে অন ইসলামী শাসনে যারা শাসক তাদের ইচ্ছায় প্রতিফলিত হয়, সেখানে জনগণকে জোর করে মানানোর প্রবণতাও আছে। তুমি মানবে না, জোর করেই মানাবো। কিন্তু ইসলামে এটার কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। মুফাসসির বলেছেন হাত্তা কাহারুল আকল, এমনকি আপনি মানুষের বিবেকের উপরে একটা কিছু চাপিয়ে দিয়ে মোহাচ্ছন্ন করে আপনি যে মানুষকে দিনের পথে আনবেন, সেটাও হবে না। এজন্য দাওয়াতি কাজের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের কুরাইশের নানান বায়না ধরত। তুমি এই পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দাও, আমরা মুসলমান হয়ে যাব। কেমন? তুমি এখানে মরুভূমিতে নদী তৈরি করে দাও, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। এই করো, সেই করো, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তো আল্লাহ রসুল দেখতেন যে আরে এই লোকগুলো যদি মুসলমান হয় তাতে আমার কেল্লাফ হতে, উনিও চাইতেন আরে যদি এটা হইতো তাহলে তো এরা মুসলমান হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মানলেন না, বলে না, এটা হবে না। তখন আল্লাহ রসুলকে আল্লাহ বললেন যে তোমার যদি এটা আকাঙ্ক্ষা হয় তাহলে তুমি জমিনে সিঁড়ি খুঁড়ো, তুমি সুরঙ্গ খুঁড়ে সেখান থেকে মুজে যায় না তাদেরকে দেখো, অথবা সিঁড়ি লাগাও আসমানে। সূরা আনাম, আসমানে সিঁড়ি লাগায় তুমি একটি মুজেজা দেখাও, তারা মুসলমান হয়ে যায়। আর তার মানে কি? তার মানে হলো যে মুজেজা দেখিয়ে বিবেককে আচ্ছন্ন করে সাময়িক চমক সৃষ্টি করে মানুষ ইসলাম গ্রহণ করুক, আল্লাহর এটাও পছন্দ। তারপরে জবরদস্তি করবেন কি করে? সুতরাং ইসলামের টার্গেট, আল্লাহর টার্গেট হলো যে মানুষ বুঝে শুনে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর বন্দেগী গ্রহণ করুক, আল্লাহর ইবাদত করুক, এটা হলো তার টার্গেট। তাহলে আমাদেরকে দিনের পথে মানুষকে আনতে হবে। তাহলে দিন কায়েম যদি আমরা করতে চাই, তার প্রথম স্টেজ হলো দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিনের পথে ডাকতে হবে। আমি এই কথা বোঝাতে পারছি? এরপর আসেন দাওয়াতের অর্থ কি।
দাওয়াতের অর্থ হলো ডাকা, আহ্বান করা। আর এই ক্ষেত্রে আরেকটা পরিভাষা আছে, তাবলিগ। আমাদের কর্মসূচি কি প্রথমটা? আমাদের প্রথম কর্মসূচি কি বলেন তো দেখি? দাওয়াত ও তাবলিগ। তাহলে আমাদের এই কর্মসূচি দুটোই আছে, দাওয়াতও আছে, তাবলিগ। আমরা শুধু দাওয়াতের কথা বলি নাই, শুধু তাবলিগের কথা বলি নাই। তো দুটোর দরকার কি? একটা হলে তো চলতো। কি বলেন, এটা কি কোনো চিন্তা করছেন আপনারা? দুই কথাই বলা হলো কেন? একটা বললেই তো হইতো, দাওয়াতও যা তাবলিগও তাই। তাহলে দুটো দুইবার বলার দরকারটা কি ছিল? না, এক না। তাহলে দাওয়া শব্দের অর্থ হলো আহ্বান জানানো, আমন্ত্রণ জানানো। আর তাবলিগ মানে কি? তাবলিগ মানে পৌঁছিয়ে দেওয়া। তাহলে দাওয়াত দিয়ে ডেকে আনা আর পৌঁছিয়ে দেওয়া, দুটো কি এক জিনিস? এক জিনিস না, দুটোর মধ্যে পার্থক্য আছে। দাওয়াতের পারিভাষিক অর্থ হলো তাবলিগুল ইসলাম ইলান নাস ও তালিমুহু ইয়াহুম ও তাতবিকু ফি ওয়াকিল হায়াত। মুহাক্কিকুন বলছে যে দাওয়াত শব্দের অর্থ হলো তাবলিগুল ইসলাম ইলান নাস, লোকদের কাছে ইসলামটা পৌঁছিয়ে দাও। ও তালিমুহু ইয়াহুম, শুধু পৌঁছিয়ে দিলে হবে না, বরং লোকদেরকে ইসলামের প্রশিক্ষণ দিয়ে ইসলাম বুঝাতে হবে, জানাতে হবে, ইসলামের বুঝ তৈরি করে দিতে হবে, তাহলেও হবে না। ও তাতবিকু ফি ওয়াকিল হায়াত, জীবনে সেটাকে বাস্তবায়ন করে দিতে হবে। তাহলে ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া, ইসলামের প্রশিক্ষণ দিয়ে ইসলামটাকে বোঝানো এবং ইসলামের আলোকে জীবন পরিচালনা অভ্যস্ত করা, এর নাম হলো দাওয়াত। তাহলে দাওয়াত তখনই হবে যখন তিনটি কাজ পাওয়া যাবে। একটা হলো ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া, দুই নম্বরে ইসলামের প্রশিক্ষণ দিয়ে ইসলাম সম্পর্কে তাকে অবহিত করা, তিন নম্বরে ইসলাম প্রতিপালন করানো। এই তিনটি কাজ যিনি করবেন তিনি করবেন দাওয়াতি কাজ। এটা হলো দাওয়াতি কাজ। কথা কি বোঝাতে পারছি? সুতরাং দাওয়াত মানে ওমা আলাইনাল বালাগ বললে হবে না। কিছু কথাবার্তা বলে বললাম যে আমার যা দায়িত্ব আমি পালন করছি, এখন তোমরা বুঝো গা, এটা হবে না দাওয়াত। দাওয়াত শব্দের অর্থ হলো দিন তার কাছে পৌঁছে তার পিছনে মেহনত করে দিনের কর্মী বানায় ছেড়ে দিতে হবে, যাও এখন তুমি কাজ করো। দিনের কর্মী না হওয়া পর্যন্ত আপনার দাওয়াত পরিপূর্ণ হবে না। এই কাজটা আমাদের বুঝতে হবে। আর তাবলিগ কি? তাবলিগ হলো পৌঁছিয়ে দাও, কারো মেসেজ কারো কাছে পৌঁছিয়ে দাও। তুমি ওটা বুঝো, বুঝে কি করবো ওটা তোমার ব্যাপার, আর যিনি পাঠাচ্ছেন তার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। তাহলে আল্লাহ রসুল দুই কাজই করেছেন। দাওয়াতের মাধ্যমে লোকদেরকে ইসলামের প্রশিক্ষণ দিয়ে একদল লোক তৈরি করেছেন যারা ইসলাম শুধু প্রতিপালনই করে নাই, দিনের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, দিনের জন্য অকাতরে তার দেশটা ত্যাগ করেছেন, দিনের জন্য নির্দ্বিধায় তিনি আত্মীয় স্বজন বর্জন করেছেন, সব কিছুকে পরিহার করে বর্জন করে দিনকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। আবার আল্লাহ রসুল এই কাজটাও করেছেন যে আল্লাহর বাণী যা তার কাছে এসেছে সব কিছু তিনি পৌঁছে দিয়েছেন, একটি কথা তিনি গোপন রাখেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে যা শুনেছেন সব কিছু পৌঁছে দিয়েছেন, একটা কথাও গোপন রাখেন নাই। এমনকি এমন কিছু কথা আছে যেগুলো আল্লাহ রসুল বলছে এটা তুমি এখন বলো না, তিনি গোপন রেখেছেন। মৃত্যুর আগে তিনি সেটা বলে গিয়েছেন যে একটা বাণী আমার কাছে আল্লাহ রসুলের আছে, কিন্তু আমি এখন এটা বলে যাচ্ছি তার সমান পাপ হওয়ার আশঙ্কায় যে সত্যকে গোপন করলে পাপ হবে, এখন এই কথাটা আমি তোমাদের কাছে বলে গেলাম। তাহলে আল্লাহ রসুলের যত বাণী আর সাহাবায়ে কেরাম একটিও তারা গোপন রাখেন নাই, তারা সেটা সাথে সাথে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে আমাদেরও দায়িত্ব হবে যে দাওয়াতের মাধ্যমে লোকদেরকে দিনের পথে আনা, দিন মানানো এবং আল্লাহর রসুল কোরআন সুন্নাহ আমরা যা কিছু দেখেছি, যা কিছু পড়েছি, যা কিছু শুনেছি সব কিছু সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দুটি কাজ যদি আমরা করি তাহলে এটা হবে দাওয়াত ও তাবলীগ। এর একটা করলে হবে একটা, তাহলে পরিপূর্ণ দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে। দুই নাম্বার, দাওয়াতি কাজের গুরুত্ব, এটি সবচেয়ে উত্তম কাজ, এর চাইতে ভালো কাজ আর নেই। কারণ আল্লাহ সার্টিফাই করেছেন ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন মানুষ যত কথা বলে দুনিয়া, সবচেয়ে উত্তম কথা হলো সেটি যেটি আল্লাহর পথে ডাকার জন্য সে বলে। দাওয়াত দেওয়ার জন্য যে কথাটি বলে এর চাইতে উত্তম কথা মানুষ আর বলতে পারে না। তাহলে এটা হলো সর্বোত্তম কথা। তাহলে আমরা কথা অনেক বলি, কি বলেন, চায়ের স্টলে বলে নানান কথা বলি, দরবারে গিয়ে নানান কথা বলি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় নানান কথা বলি, পরিবারে নানান কথা বলি। আল্লাহর টার্গেট হলো যে তুমি কথা বলো, প্রয়োজনে সব কথা তোমাকে বলতে হবে, কিন্তু সর্বোত্তম কথা দিনের দাওয়াত মানুষকে দেওয়া, এই কথা তোমরা ভুলে
যেও না। সুতরাং যেখানে যাবেন আমার টার্গেট থাকবে, আমি অসংখ্য কথা বলবো, কিন্তু তার মধ্যে যেন দিনের দাওয়াতের কথা অবশ্যই থাকে। পারা যাবে না ইনশাল্লাহ? সুতরাং চা খাইতে খাইতে গল্প আমরা করব, কিন্তু ওর মধ্যে দিনের দাওয়াতটাও দিয়ে দিব। কি বলেন? বাসে চলতেছি, পরে 500 লোকের সঙ্গে কথা বলতেছি, বলবো, পরিচয় দিব, ফাঁক দিয়ে দিনের দাওয়াতি কাজটাও দিয়ে দেব। জেলখানায় আছি, জেলের সাথীদেরকে আমি দিনের দাওয়াত দিয়ে দেব। ইসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়ে দাওয়াতি কাজ করেছেন। ওনার টোটাল ইমেজ, টোটাল কার্যক্রম জেলে পরিচালিত হয়েছে। তার জেলের যে দাওয়াতি কাজ, এটাই সমাজে প্রভাব ফেলেছে। সুতরাং একজন দায়ী ইলাল্লাহ, যিনি দিন কায়েম করতে চান, দিন মানতে চান, দিন মানাতে চান, দিনের বিজয় চান, দিনের সফলতা চান, তার জীবনের মূল মিশন হবে দিনের দাওয়াত। এটাকে বলা হয়েছে ওজিফাতুল আম্বিয়া, নবীদের চাকরি। সুতরাং আপনার আমারও চাকরি হবে মানুষকে দিনের দাওয়াত দেওয়া। আমরা যদি সকলে মিলে ব্যাপকভাবে দিনের দাওয়াত জনগণের কাছে পৌঁছাতে পারি, তাহলে এই দেশের মানুষ দিনের পথে আসবে। দিনের পথে আসলে আমরা যে জনমতের ভিত্তিতে গণতান্ত্রিক এবং নিয়ন্ত্রণের প্রক্রিয়া যে দিন কায়েম করতেছে, এটা খুব সহজ হবে। তো এখন আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি হয়েছে, আগে তো পারা যায় নাই। কি বলেন? আগে কথা বলতে গেলে পুলিশের ধরে নিয়ে জেলে ভরাইছে, আওয়ামী লীগের লোকের টুটি চেপে ধরেছে, মঞ্চ ভেঙে দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমরা অবাধে উন্মুক্তভাবে বুক ফুলিয়ে গর্বের সঙ্গে সকলকে তো দাওয়াতি কাজটা করতে পারি না আমরা এখন? তো এটা কে দিয়েছে নিয়ামতটা? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত, এই যে আমরা দিনের কাজ করার সুযোগ পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। শুকরিয়াটা কি? যে কাজের পরিবেশ তৈরি হয়েছে, বেশি বেশি কাজ করব, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর যদি এটা না করি, ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার শাস্তিও কিন্তু কঠিন। 15 বছর তো ভুগছ, এই সুযোগ কাজে লাগিয়ে যদি দিনের বিজয় না আনতে পারো, মনে রেখো এমন পরিস্থিতি আমি তৈরি করে দেবো যে আগে চাইতে কঠিন অবস্থা তোমাদের তৈরি হবে। এই জন্য সুযোগ কাজে লাগাইতে হবে। সুযোগ যারা হেলায় হারায়, তারা কিন্তু সফল হতে পারে না। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত দেখেন, তারা দাওয়াতি কাজটা কিভাবে করেছে। 13 বছর ছিলেন মক্কায়, 13 বছর পরে হিজরত করেছেন মদিনায়। মদিনায় গিয়ে হুদাইবিয়ার সন্ধি হচ্ছে 6ষ্ঠ হিজরিতে। তাহলে 19 বছর আর 6 বছর, কয় বছর? কি বলে 13 বছর আর 6 বছর কত হলো? 19 বছর। 19 বছরের দাওয়াতি কাজের মাধ্যমে কতজন মুসলমান হয়েছে হিসাব করতে হবে। হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। তার কিছু মদিনায় ছিল, তো ঐতিহাসিকগণ বলেন যে হয়তো বা সেই সময় 1500-এর মতো লোক মুসলমান হয়েছিল। বছর কটা গেছে? 19টা। তাহলে 19 বছরে কত হয়েছে? 1500। এত কম হয়েছে কেন? পরিবেশ ছিল না, বাধা বিপত্তি, দাওয়াতি কাজ করতে গেলে মারধর করেছে, মেরে ফেলেছে, আর আটক করে রেখেছে, কঠিন শাস্তি দিয়েছে, মুসলমানদেরকে বের হতে দেওয়া হয় নাই। ফলে তারা দিনের কাজ অবাধে করতে পারে নাই। আবার অনেকেই দাওয়াত গ্রহণও করতে পারে না, এই কারণে যে ভীতিকর অবস্থা ছিল, দাওয়াত গ্রহণ করলে বিপদ আসবে, এজন্য করতে পারে না। সুতরাং এই সংকটকালে মুসলমানদের দাওয়াতি কাজ অবাধে করতে না পারার কারণে মুসলমানের সংখ্যা কমে গেছে। কিন্তু 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় যুদ্ধটা হয়েছে 8ম হিজরির রমজান মাসে। এখানে কতজন লোক অংশগ্রহণ করেছিল? 10,000 লোক। তাহলে 19 বছর হয়েছে 1,500 লোক মুসলমান, আর 2 বছর হয়েছে 8,500 লোক মুসলমান। কেন হয়েছে এটা? হয়েছে এই কারণে যে হুদাইবিয়ার সন্ধিতে একটা শর্ত ছিল, সেই শর্তের আলোকে মুসলমানরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিল। যেই তারা সুযোগ পেয়েছে, ময়দানে ঝাঁপিয়ে পড়ে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেছে। তারা দাওয়াতি কাজ করার কারণে এই 19 বছরে যেখানে 1,500 লোক মুসলমান হয়েছে, মাত্র 2 বছরে 8,500 লোক তারা মুসলমান করেছে। তাহলে সুযোগটাকে কাজে লাগাইছে। কি বলেন, ঠিক না? মক্কা যখন বিজয় হয়েছে, আরও ভালো পরিবেশ তৈরি হয়েছে। কর্তৃত্ব মুসলমানদের, নেতৃত্ব মুসলমানদের, শাসন মুসলমানদের। এখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে এরকম শক্তি আর নাই। তখন মুসলমানরা আরও বেশি ঝাঁপিয়ে পড়েছে, দাওয়াতি কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এই সুযোগে আরব জাহানে এমন কোনো লোক থাকবে না যে ইসলাম গ্রহণ করবে না, এবং আরব জাহানের বাইরে গিয়ে আমাদেরকে গোটা দুনিয়ায় দিনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে।
এই মিশন নিয়ে তারা বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার কারণে আমরা দেখি যে আর 2 বছর, 8ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত, এই 10ম হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছে। এই বিদায় হজ্জে মুসলমানরা কত ছিল? 16 লক্ষ লোক সেখানে অংশগ্রহণ করেছিল। তাহলে এই 2 বছরে কি পরিমাণ লোক মুসলমান হয়েছে হিসাব করেন, কি বলেন? কেন হয়েছে এটা? যত সুন্দর পরিবেশ পেয়েছে, দাওয়াতের গতি তত বেড়েছে, মুসলমান হওয়ার সংখ্যা তত বেড়েছে। এই হিসাব আমাদের সামনে রাখতে হবে। সামনে রেখে আমাদেরকে হিসাব করতে হবে যে আমরা যখন প্রতিবন্ধকতায় ছিলাম, অবাধে দাওয়াতে কাজ করতে পারি নাই, আমাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, দিনের কথা বললে অ্যারেস্ট করা হয়েছে, মারা হয়েছে, জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ওই অবস্থায় আমরা এই পরিমাণ মুসলমান বানিয়েছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট আমাদেরকে বিজয় দান করেছে। এখন আমাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই, পুলিশের বাবার সাধ্য নাই আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এমন একটি সুন্দর পরিবেশে যদি আমরা আগের তুলনায় 10 গুণ, 20 গুণ, 25 গুণ ইসলামী আন্দোলনের সঙ্গে জোগাড় করতে না পারি, বুঝতে হবে যে আমরা এই পরিবেশটাকে কাজে লাগাতে পারি না। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় হবে না। প্রত্যেক কর্মীকে এখন হিসাব করে কাজ করতে হবে যে আগে আমি কয়জন বানিয়েছি, তার 10 গুণ 20 গুণ হচ্ছে কিনা। এখন যদি আমরা এই পরিবেশ পেয়ে নিজের কাজে ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ি, চাকরিতে ব্যস্ত হয়ে পড়ি, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যে এতদিন তো পারি নাই, এখন সুযোগ পাইছি সংসারটাকে গুছায় নেই, তাহলে কি হবে? না, এখন বরং ব্যবসা বাণিজ্য সাংসারিক কাজ কমিয়ে দিয়ে দিনের কাজে আমাকে ব্যাপকভাবে নেমে পড়তে হবে, পাগল পারা হয়ে যেতে হবে। যেন লোকেরা মনে জামাত পাগল হলো নাকি, খায়ও না, গোসল নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, যেখানে যায় খালি দৌড়াদৌড়ি, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। পারা যাবে এটা? তাহলে আমরা সফল হবো ইনশাআল্লাহ। তাহলে উত্তম কথা এটি। তাহলে যত বলবো তত সওয়াব, ঠিক না? রেকর্ড হবে তো, আমি যাই করব। 2 নম্বরে হলো এটি ফরজ কাজ। এমন না যে উত্তম কথা বলি, না বললে কি, এটা হলো ফরজ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। নামাজ না বললে কি গুনাহ হয় না? দাওয়াতি কাজ না করলেও। সুতরাং জামাত ইসলামের কর্মীদেরকে এমন কোনো দিন অতিবাহিত করা যাবে না যে দিনে দাওয়াতি কাজ হয় নাই। নামাজ ছাড়া কি আমরা দিন অতিবাহিত করি? প্রতিদিন তো নামাজ পড়ি, ফরজ বলে প্রতিদিনই পড়ি, দাওয়াতি কাজও ফরজ, প্রতিদিনই এটা আমরা করি। পারা যাবে না ইনশাল্লাহ? সকালে হোক, বিকালে হোক, রাতে হোক। এমনকি আমি এই কথাটা বলি, যিনি ব্যস্ততার কারণে, প্রোগ্রামের কারণে, সংসারের কারণে সারাদিন কাজ করতে পারেন নাই, শোয়ার আগে তাকে অন্তত 5 জনের কাছে দাওয়াতে কাজ করে গিয়ে শোয়া উচিত। তাহলে ফরজ হক আদায় হবে। এই চেতনা নিয়ে, অনুভূতি নিয়ে যদি আমি দাওয়াতে কাজ করতে পারি, বাংলাদেশের জনগণ ইসলামের পথে আসবে, কেউ তাদেরকে সরিয়ে নিতে পারবে না। কিন্তু আমরা এই মানের দাওয়াতে কাজ চালু করতে পারি নাই। আমাদের জনসংখ্যা যা, তার আমরা 1/4 কাছেও দাওয়াতটা নিয়ে যেতে পারি। তো জনগণের দোষটা কি? আমরা দাওয়াতই তাদের কাছে নিয়ে যেতে পারিনি। দাওয়াত নিয়ে গেলে না বোঝা যাবে তারা গ্রহণ করে কি করে না। এই জন্য এমন একজন লোক যেন আমার এলাকায় না থাকে, যে লোকটি কাল কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে নালিশ করে রাব্বুল আলামিন, অমুক বান্দা তোমার দিনের কাজ করেছে, আমরা দেখেছি, জামাত ইসলামী করেছে, দিন কায়েমের কথা বলেছে, কিন্তু আমি তার পাশে ছিলাম, তার এলাকায় ছিলাম, এই দাওয়াতটি আমার কাছে পৌঁছায় দেয় নাই। আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, হবে না? সুতরাং এটি এমন একটি কাজ, আপনি না করলে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে। ওই অভিযোগ থেকে মুক্তির জন্য আমাদেরকে কাজটি করতে হবে। এরপর আমি আসবো যে এই দাওয়াতি কাজ যদি আমি করতে যাই, তাহলে আমাকে কেমন হইতে হবে, আমাকে কেমন হইতে হবে। এটি খুব কঠিন কাজ, ধৈর্যের প্রয়োজন, প্রজ্ঞার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন আছে। প্রথম কাজ হলো ইখলাস থাকতে হবে। ইখলাস, তাই সৎ নিয়ত থাকতে হবে, আন্তরিকতা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আর কিছুই নির্দেশ দেওয়া হয় নাই, শুধু নির্দেশ দেওয়া যে দিনকে আল্লাহর জন্য খালেস করে তার ইবাদত করা। সুতরাং যে কাজে আমরা করবো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। খুলুসিয়ত, ঐকান্তিকতা, পরিশুদ্ধ নিয়ত এবং পরিচ্ছন্নতা, এটি হলো সব কাজের সফলতার চাবিকাঠি।
সুতরাং আমরা দিনের দাওয়াতে কাজ করব, এজন্যই করব যে এটা আল্লাহর নির্দেশ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, এজন্যই করব যে এই কাজ যত করব তত সওয়াব আমার আমলনামা লিপিবদ্ধ হবে। 2 নম্বর হলো এই কাজ করতে ধৈর্যের খুব প্রয়োজন, ধৈর্য ছাড়া এই কাজ করা যাবে না। অনেক লোক আছে, আমাদের এমন লোকও আছে যে দাওয়াতে কাজ করতে গিয়ে কেউ একটু উল্টাপাল্টা প্রশ্ন করছে, একেবারে কাগজপত্র ছুঁড়ে ফেলে চলে যায়, কাজই আর করবো না, এত ভেজাল আমার দরকার কি, তাহলে হবে না। এরই হয় আপনাকে এই কাজটি করতে, প্রতিবন্ধকতা সেটা মারাতে হবে। মানুষ নানান কথা বলবে, সেটা বরদাস্ত করতে হবে, রাগ করা যাবে না। সুতরাং ধৈর্যের সঙ্গে আমাকে এই কাজটি করতে হবে। এরপরে আসেন যে এই কাজে এতটা ধৈর্য লাগবে যে এখানে অনেক সময় আপনাকে উপেক্ষা করা হবে, প্রতিবন্ধকতা তৈরি করা হবে, কষ্ট দেওয়া হবে, শত্রুতা করা হবে, সব কিছুকে মোকাবেলা করে এই কাজগুলো আমাদের করতে হবে এবং সর্বাবস্থায় আমাকে ভালো আচরণের মাধ্যমে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাস্তাবিল হাসানা ওলা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। মন্দকে তুমি মোকাবেলা করবে কি দিয়ে? ভালো দিয়ে। গালি দিছে, তুমি দোয়া করো, কি বলেন? পারা যাবে না? দিছে গালি, করবেন কি? তার মঙ্গল কামনা করেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনাকে মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিরু ওয়া সাবিরু ও রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। সকল কাজে ধৈর্য, সকল কাজে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই কাজটাই এমন যে ধৈর্য ছাড়া এটা হবে না। আপনি যত ভালোভাবেই বলেন না কেন, কোথাও না কোথাও গিয়ে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে, কোথাও গিয়ে আপনাকে বিদ্রুপের পাত্র হতে হবে, কোথাও গিয়ে আপনাকে অযাচিত কথা শুনতে হবে। এগুলো নিয়ে দমলে চলবে না। ওয়াসবিরু, এবং তোমরা ধৈর্যের উপদেশ দাও, ধৈর্যের উপদেশ দাও। পরস্পরকে ধৈর্য, ভাই ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সঙ্গে কাজ করো, রাগ করো না, অধৈর্য হয়েও না। ও রাবিতু, এবং সুদৃঢ় থাকো, নিজেকে পাহারা দাও, কখনো যেন শয়তান তোমাকে এই কাজ থেকে বিচ্যুত করতে না পারে। ওয়াত্তাকুল্লাহ, সর্বাবস্থা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর রহমত পাবা। তাহলে ধৈর্য, অনুশীলন, একাগ্রতা, অবিচল, অটল থাকা, এগুলো হলো আল্লাহর রহমত পাওয়ার উপকরণ, মাধ্যম। এটা আমাদেরকে থাকতে হবে। 3 নাম্বার হলো যে সঠিক জ্ঞান থাকতে হবে, গভীর জ্ঞান থাকতে হবে ইসলামের। অনেকে ইসলামের জ্ঞান ভালো না থাকার কোনো দাওয়াতে কাজ করতে পারে না, অথবা ভুল উপস্থাপন করে। তো উপস্থাপন না করার চাইতে ভুল উপস্থাপন আরও বেশি ক্ষতিকর, এটা আমাকে মনে রাখতে হবে। সুতরাং ইসলামের ব্যাপারে সঠিক ধারণার জ্ঞান আমাকে অর্জন করতে হবে। বিশেষ করে 3টি বিষয়ে দূরদর্শী বিচক্ষণ হতে হবে। আহকামে শরিয়া সম্পর্কে ইসলামের বিভিন্ন বিষয়ে শরিয়ার জ্ঞান থাকতে হবে তাকে, এটা অর্জন আপনাকে করতে হবে। এই জন্য আমাদের সিলেবাসে ফেকার কিতাবও আছে, কি বলে আছে না? কোরআন, সুন্নাহ, ইসলামী সাহিত্য এবং ফেকার কিতাব পড়ানোর মাধ্যমে শরিয়ার জ্ঞানগুলো জানা যাবে, এটা আমাদেরকে জানতে হবে। 2 নম্বর, যাদেরকে দাওয়াত দেবে তাদের অবস্থা সম্পর্কে জানতে হবে। কি বলেন? মানুষ কিন্তু আপনি না বুঝেন তাহলে দাওয়াত দিতে পারবেন না। স্থান, কাল, পাত্র বিবেচনা করে আপনাকে দাওয়াত দিতে হবে। কোন মানুষটা কেমন, তার সঙ্গে তেমন আচরণ করতে হবে। কি বলেন? ঠিক না? যদি আপনি মানুষ ঠিক করতে ভুল করেন তাহলে আপনার দাওয়াত ভুল হবে, রিয়াকশন হবে। এই জন্য মানুষকে রিয়ালাইজ করতে হবে যে এরা কি, কোন জাতের, কোন স্বভাবের, কোন আচরণের, এটা দেখে তাকে দাওয়াত দিতে হবে। এরপরে হলো যে কি দাওয়াত তিনি দেবেন সে সম্পর্কে এবং এর মাধ্যম পদ্ধতি সম্পর্কে অবহিত হতে হবে। আপনি কোন দাওয়াত দেবেন, কোথা থেকে দেবেন, শুরু করবেন কোন কথা দিয়ে। সবাইকে যদি এক কথা দিয়ে বললে হবে না। একজন রাখাল, তাকে এক ধরনের বলতে হবে। একজন শ্রমিক, তাকে এক জায়গা থেকে শুরু করতে হবে। একজন আলেম, তাকে আর এক জায়গা থেকে শুরু করতে হবে। একজন জেনারেল শিক্ষিত, তাকে আর এক জায়গা থেকে শুরু করতে হবে। যার জন্য যেমন প্রয়োজন সেটা ঠিক করতে হবে। এটি দায়ী উপলব্ধি করতে হবে যে কোন ব্যক্তির কাছে, কোন পদ্ধতি থেকে, কোন কথা দিয়ে আমাকে শুরু করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাজি সাবিল আদু ইলাল্লাহ আলা বাসিরা। আলা বাসিরাতুন মানে কি?
জেনে বুঝে উপলব্ধি করে আমাকে দাওয়াত দিতে হবে। আমি কি বলছি এটা আমাকে আগে জানতে হবে। এরপর হলো যে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। সত্যবাদিতা, আমানতদারিতা, ক্ষমাশীলতা, ধৈর্যশীলতা, শালীনতা, উত্তম আচরণ ও উত্তম জীবনাচার ইত্যাদি আপনার জীবনে থাকতে হবে। আপনার আচার আচরণ সুন্দর হতে হবে। মানুষ যেন আপনার কথা শুনতে চায়, আর লোকটার কথাগুলো খুব সুন্দর। আপনার আমল আখলাক উন্নত হতে হবে, জানা যে লোকটা আমাকে দাওয়াত দিচ্ছে তিনি এমন চরিত্রের মানুষ তাকে কোনো কিছু বলা যায় না। এই সৎ চরিত্র দাওয়াতি কাজে একটা ভালো মাধ্যম। এই জন্য আল্লাহ রসুলের জীবনীটিকে চ্যালেঞ্জ হিসেবে দেওয়া হয়েছে। যখন তার বিরুদ্ধে অনেক অভিযোগ দেওয়া শুরু করলো, আগেও তাকে বলছে আল আমিন আর সাদিক, ঠিক না? কিন্তু পরবর্তী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো তখন কি বললো? মিথ্যাবাদী, মুনাফিক, ধর্মত্যাগী, নানান কিছু, জাদুকর, গণক ইত্যাদি বলতে শুরু করলো। এই অবস্থায় তিনি তার নিজের জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে পেশ করেছিলেন। লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, তোমরা আমার ব্যাপারে এত কথা বলছো, আমি দীর্ঘ 40টি বছর তোমাদের মতো অতিবাহিত করেছি। এই 40 বছর জীবনে আমার চরিত্রে কোনো ত্রুটি আছে দেখাও তোমরা। নিজের জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে। পারছে কি দেখাতে? সামান্যতম ত্রুটি তার দেখাতে পারেনি। বহুত কিছু তারা বলেছে তার চরিত্র খারাপ, এটা বলতে পারেনি। বহুত কিছু তারা বলেছে তিনি আমানতের খেলাপ করেন, এটা কেউ বলতে পারেনি। তিনি মিথ্যা কথা বলেন, এই কথা কেউ বলতে পারেনি। সুতরাং দায়ীর চরিত্রটাই হবে মানুষের জন্য দাওয়াতের উপকরণ। এই চরিত্র আমাকে অবলম্বন করতে হবে। তাহলে এখানে অনেকগুলো কথা আমি বললাম যে এই গুণগুলো আমাকে অবলম্বন করতে হবে। এবং এই চরিত্র মাধুর্যই হলো মূল কথা। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে যার চারিত্রিক মাধুর্য, এটা ইসলামী আন্দোলন বিজয়ের জন্য খুবই জরুরি। এই জন্য মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলীর মধ্যে ব্যক্তিগত গুণাবলীর মধ্যে এটা একটা আছে, চারিত্রিক মাধুর্য। চরিত্র দিয়ে আপনাকে প্রভাব তৈরি করতে হবে। প্রত্যেক লোককে কথা বলতে হবে জামাত ইসলামের মানুষের মতো ভালো লোক এই সমাজ আর একটিও। এই সাক্ষ্য যখন দিবে তখন আপনি জামাতের কর্মী হবেন এবং আপনার দ্বারা ইসলামের বিজয় হবে। এই চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে। এবার উত্তম অনুকরণীয় হতে হবে, মানে আপনাকে এমন হতে হবে যে আপনাকে দেখে দেখে মানুষ কাজ করবে, ওই লোকটা যা করছে এটাই উত্তম, এটাই আমাকে করতে হবে। এবং আপনাকে এই কথাটা মনে রাখতে হবে, বক্তৃতার চাইতে মুসলমানদের আমলের দ্বারা মুসলমান বেশি হয়েছে। যেমন আমাদের উপমহাদেশে মেইনলি বণিকদের মাধ্যমে ইসলাম বেশি প্রচার হয়েছে। ভাই কথা বলতেছেন কেউ? হ্যালো, কথা বলতেছেন কেন? এই যে আপনি অনেক কি করেন, বসেন, কথা বলতেছেন কেন? এরপরে আসেন যে ব্যক্তিগত বিষয়ে কোনো প্রতিশোধ নেবেন না। শত্রুতা সৃষ্টি হলে আপনার দাওয়াতে কাজ করতে পারবেন না। এই জন্য সকলের সঙ্গে সদ্ভাব বজায়, তাতে আপনার ক্ষতি হোক। এবং ব্যক্তিগত কাজে কোনো ধরনের প্রতিশোধ নেবেন না। আপনারা ক্ষতি করেছে, মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূলকে আমি জীবনে কখনো তার ব্যক্তিগত বিষয়ের জন্য প্রতিশোধ নিতে দেখিনি। এমনকি তাকে যারা হত্যা করার জন্য বিষ পান করিয়েছে খাইবারে, ওই যে এক জয়নব নামের মহিলা বিষ পান করিয়েছে, তাকে ডেকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন এই বিষটা মিশ্রিত করলা? প্রথম দিনই বলছেন যে আমি পরীক্ষা করতে চাইছিলাম যে আপনি আসলে আল্লাহ রসুল কিনা। বিষ খাইলে যদি না মরেন তাহলে আল্লাহ রসুল, আর মরলে বুঝবো আপনার আল্লাহ রসুল না। কেমন? তা আল্লাহ রসুল বলছে হয় তো আমি তো মরি নাই, তাহলে আমি আল্লাহ রসুল। যে আসলে কথা এটা ছিল না। পরে সে স্বীকার করেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের চক্রান্ত করেছিল যে আপনাকে মেরে ফেলতে হবে, এই কারণে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে গুস্তের সঙ্গে বকরির সঙ্গে বিষ মিশায় তাকে খাওয়াতে হবে। তাহলে এটা অ্যাটেম্প টু মার্ডার না, মরুক, মারার কাজ করছে তো, অ্যাটেম্প টু মার্ডার। আল্লাহ রসুল এটাকেও ক্ষমা করে দিয়েছেন, যাও আমি আমার ব্যক্তিগত আমাকে যে মারতে চাইছিলে আমি আমার পক্ষ থেকে তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই কারণে যে ওই গুস্ত খায় আরো 2জন সাহাবী মারা গিয়েছিল। তো ওই 2জন সাহাবীর ক্ষমা তো আল্লাহ রসুল করতে পারবেন না, এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রসুল ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে কারো কাছে প্রতিশোধ নেন নাই। প্রতিশোধ স্পৃহা যদি আপনার মধ্যে জাগ্রত হয় তাহলে শুধু শত্রুতা বাড়বে, আপনি দাওয়াতের কাজ করবেন কোথায়?
সুতরাং ওয়াফু আনহু, তাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিও। ওয়াসফাহু, উদারতা দেখাও। উদারতা এবং ক্ষমাশীলতা এটা হলো দায়ীর একটি মহৎ গুণ। মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। তাহলে দেখবেন যে কি কথাটা আছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। শত্রুকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, দেখবে যে এক সময় সে তোমার প্রাণের বন্ধুতে রূপান্তরিত হবে। এরকম লোক আছে না, যে মারার জন্য পরিকল্পনা নিয়েছে, যে এই লোকটাকে মারতেই হবে। এই পরিকল্পনা নেওয়ার পরে তার আচরণের কারণে তার অবস্থাটা এমন হয়েছে যে শেষ পর্যন্ত তিনি তার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। আগে মারতে চাইছে, আর এখন তাকে বাঁচানোর জন্য নিজের জীবনও দিতে চায়। সুতরাং প্রতিশোধ নিয়ে শত্রুতা করে আপনি মানুষকে মন জয় করতে পারবেন না, যেটা আপনি উদারতা দিয়ে করতে পারেন। সুতরাং উদারতা আমাদের দায়ীদের মধ্যে থাকতে হবে। নম্র ভদ্র বিনয়ী হইতে হবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাসূলকে বলা হয়েছে আল্লাহর বিশেষ রহমত যে তুমি তাদের জন্য খুব নম্র হৃদয়ের, কোমল হৃদয়ের। যদি তুমি কঠিন হৃদয়ের হতে, রূঢ় আচরণের হতে, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে তোমার কাছে সবাই দূরে সরে যেত। দূরে সরে গেলে তুমি দাওয়াত দিবে কারে? তাহলে আচরণটা সুন্দর করতে হবে, নম্র ভদ্র হতে হবে। আপনার কথার মধ্যে মিষ্টি থাকতে হবে, হাসি থাকতে হবে। আপনার কথাটা যেন মানুষ শুনতে চায় এমন কথাই উপস্থাপন করতে হবে। পাণ্ডিত্য জাহির করা যাবে না, কাউকে খোঁচা দিয়ে কথা বলা যাবে না। অনেকে দাওয়াতে কাজ করেন কিন্তু একটু খোঁচা মারেন, এগুলো আমার পছন্দ করে না। সেই কারণে এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে দাওয়াতে কাজ করতে হবে। এই যে আমরা বলি যে দাওয়াত তো মানুষকে দিই, কিন্তু গ্রহণ করে না। গ্রহণ করে না কেন? যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে আপনি করতে পারেন নাই। সেভাবে উপস্থাপন করতে পারলে বাংলাদেশের লোক কেন দাওয়াত গ্রহণ করবে না? করবে। কিন্তু এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসেন যে প্রজ্ঞা ও উত্তম ভাষণ হতে হবে। প্রজ্ঞা এবং প্রজ্ঞা কি? প্রজ্ঞার অর্থ আমি পরে করবো। একটা জিনিস আপনি খেয়াল রাখেন যে আপনি কাকে কোন কথা বলে দাওয়াত দিবেন, আদর্শ কিভাবে প্রচার করতে হবে, বইটা আপনার পড়বেন। কার লেখা এটা? আব্দুল সালিম না এরকম একজন ভাই লিখছেন, আদর্শ কিভাবে প্রচার করতে হবে। ওখানে দেখবেন টেকনিকগুলো বলা আছে। তো আপনি কি বলে মানুষকে দাওয়াত দেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার দ্বারাই মানুষ আকৃষ্ট হবে, আবার এটার দ্বারা মানুষ বিকর্ষিত হয়। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, জেলখানায় যখন আমরা কাশিমপুর 2 নম্বরে, কাশিমপুর 2 আমরা বিএনপি এবং জামাতের সব নেতারা একবার এক জায়গায় হলাম, মানে সকলকে নিয়ে গিয়ে ওখানে তুলছে। অন্য অন্য জেলে ছিল, এগুলোর সবগুলো এনে কাশিমপুর 2 জড়ো করছে। বিএনপির সব 28 তারিখে যারা গ্রেপ্তার হয়েছে সবাইকে নিয়ে গেছে ওখানে। আমাদের একেবারে সকলকে, মুজাহিদ ভাই ছাড়া আর বাকি সবগুলোকে নিয়ে গেছে এখানে। তো এটা নেতাদের মিলন মেলা হয়েছে। তা আমি, মুজিব ভাই, ডাক্তার শফিক ভাই, ইনারা একই রুমে আমরা ছিলাম। তো মুজিব ভাই আমাদের একজন নায়েবে আমি, উনি কিন্তু সাংঘাতিক দাওয়াতি চরিত্রের মানুষ। উনি যেখানেই যাবেন দাওয়াতি কাজ করবেন। আপনি খেয়াল করেন, ওনার সঙ্গে দিয়ে এমনি হঠাৎ রাস্তার মধ্যে দেখা হয়, উনি কিন্তু আপনাকে দাওয়াত দিয়ে ছেড়ে দেবে না। এটা তার স্বভাব, মানে উনি স্বভাবগত দাওয়াতি মানুষ, দায়ী উনি। তো আমরা তো সকালবেলা হাঁটতাম। একদিন হাঁটার ক্ষেত্রে বিএনপির 3 জন লোক আমাদের সঙ্গে হাঁটা শুরু করছে। তাহলে 3 জন, আমরা 2 জন, 5 জন, 5 জনের গ্রুপ আমরা হাঁটতেছি। তা হাঁটতে হাঁটতে মুজিব ভাই, বিএনপির সিলেটের এক নেতা, তাকে বলতেছে, ভাই তা আপনি তো মুসলমান, তা আপনি তো দিন কায়েমের জন্য কাজ করা উচিত। দিন কায়েমের জন্য কাজ করেন না কেন? দিন কায়েমের জন্য কাজ করেন। এই বেচা খুব খেপে গেছে। হ্যাঁ, আপনাকে রাজনীতির কথা বলেন, কোরআনে কোথায় রাজনীতির কথা আছে? তো মুজিব ভাই যত বোঝে তো আরও খেপে, মানে এমন রাগ পাইছে। তা আমি যেহেতু খুব বেকায়দা, তা আমি থামাই দিলাম, ভাই থামে না, আমরা তো হাঁটতেছি, অন্য প্রসঙ্গে আলাপ করি। তো 2 জনকে থামিয়ে দিলাম। থামিয়ে দিয়ে আমি রুমে গিয়ে মুজিব ভাইকে বললাম, মুজিব ভাই, এই লোকটাকে তো আপনি দাওয়াত দিলেন, দাওয়াতের তো স্তর ভাগ আছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, শীর্ষ স্তর, স্তর বুঝে তো দাওয়াত দিতে হবে। এই লোকটা করে বিএনপি ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নেই, কোরআন হাদিস সে কখনোই পড়ে নেই। দিনটা কি এ বলতে সে বুঝেছে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, তসবিহ তাহলিল পড়তে হবে, এর বাইরে আর দিন সে বুঝে নাই। তাহলে তাকে দাওয়াত দেওয়া ছিল প্রাথমিক দাওয়াত, যে ভাই আপনি নামাজ পড়া দরকার। তাহলে সে কিন্তু রাগ করতে পারতো না। তো বলতো যে ভাই হয় নামাজ তো পড়াই দরকার, আমি পড়ি না, এটা আমার ত্রুটি। না পড়ুক, কিন্তু অস্বীকার করতে পারতো না।
ভাই কোরআন মুসলমান হিসেবে পড়া দরকার না, বলে পড়াই দরকার ভাই, তাহলে রাগ করতে পারতো না। এখান থেকে তাকে দাওয়াত দেওয়া দরকার ছিল, ভাই আমাদের তো মরতে হবে আখেরাতে, তা আখেরাতের প্রস্তুতি নেওয়া দরকার, তাহলে কিন্তু অস্বীকার করতে পারতেন। দাওয়াত করলেন, এই দাওয়াতগুলি এমন দিনে যাকেই দেন রাগ করতে পারবে না। হয়তো সে বলবে যে ভাই আমি তো আমার দুর্বলতা করতে পারি না, কিন্তু পারা উচিত এগুলো, এই পর্যন্ত বলবে। কিন্তু আপনি তো দাওয়াত দিচ্ছেন সর্বস্তরেরটা, সর্বোচ্চ স্তর। রাজনীতিটা হলো ইসলামের একেবারে শেষ স্তর। তাহলে এতগুলো স্তরে তার কোনো ধারণাই নেই। ধারণা না থাকলে তখন তাকে সর্বোচ্চ স্তরের দাওয়াতটা দিয়েছেন, এটার সম্পর্কে তার আইডিয়াও নাই, ধারণের মতো ক্যাপাসিটিও তার নাই। তো ধারণ ক্ষমতা বাইরে চলে গেছে, ধারণ ক্ষমতা বাইরে যখন চলে তখন সে রিয়াকশন করছে, ফলে আপনার দাওয়াতটা কাজে লাগে না, উল্টা রিয়াকশন করেছে। তুমি তখন বুঝলেন যে কথা তো ঠিকই। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনাকে স্তরবিন্যাস মেনে চলতে হবে যে কোন দাওয়াত থেকে তাকে শুরু করা উচিত। বোঝা গেছে? সুতরাং আপনি যদি তাকে দাওয়াত দিতেন যে ভাই ইমান, ইসলাম, নামাজ, রোজা, কোরআন পড়া দরকার, কেমন, তারপর আপনি ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়গুলো আনেন, সমাজের ক্ষেত্রে ইসলাম কি বলছে সেগুলো আনেন, আনতে 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 তাকে বুঝতেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। যখন সে বুঝবে যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে তখন সেই নিজেই প্রশ্ন করে ভাই পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা আপনি বলতেছেন ইসলাম, তা আমিও তো কোরআন হাদিস আপনি পড়াইলেন, তারপরে তো সেটাই বুঝতেছি, তাহলে আপনারা রাষ্ট্রের কথা বলেন না কেন, শাসন কাজের কথা বলো, উনি কিন্তু বলবে। কিন্তু প্রথমেই দেওয়ার কারণে তিনি রিয়াকশন করেছে। এই জন্য দাওয়াতের স্তরভাগ আপনাকে মেনে দাওয়াত দিতে হবে, তাহলে কাজ হবে। যদি উল্টা করেন তাহলে রিয়াকশন হবে। আচ্ছা, এরপরে হলো উম্মতের কল্যাণের জন্য পেরেশান হওয়া এবং তাদের কল্যাণের জন্য দোয়া করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য করেছিলেন তায়েফের ময়দানে। তাহলে আপনার দাওয়াত আপনি কেন দিবেন এই কারণে যে এই দাওয়াতটা গ্রহণ করে তার কল্যাণ হবে, ঠিক না? দুনিয়াতেও তার কল্যাণ হবে, আখিরাতেও তার কল্যাণ। তাহলে এই কল্যাণের কামনার মানসিকতা আপনার থাকতে হবে এবং আপনি দাওয়াতটা এমনভাবে দিবেন যে সে যেন বুঝে যে এই লোকটি আমার কল্যাণের জন্যই দাওয়াতি কাজটা করতেছে, তার নিজস্ব কোনো উদ্দেশ্য নাই। এটা আপনাকে বুঝতে হবে। তার জন্য দোয়া করতে হবে, দোয়া করতে, আল্লাহ এই লোকটা তোমার দিনের জন্য দরকার, তুমি আমাকে এই লোকটা দাও। আমরা কিন্তু দোয়া করি না, আল্লাহ তো নাম ধরে ধরে দোয়া করছেন, ঠিক না? তায়েফের মধ্যে তাকে এত কষ্ট দিছে না, ফেরেশতা এসে বললো ইয়া রাসূলুল্লাহ বলেন 2 পাহাড় এক জায়গায় করে এই জনবসতি আমি শেষ করে দিই। তাহলে এত আহত লোকটা এটি তো করা উচিত ছিল যে বেটা তোমরা আমাকে এত কষ্ট দিলা, মজা দেখাইতেছে, করা উচিত ছিল না? তিনি কি সেটা করেছেন? করেন নাই। বলছে যে ফেরেশতা তুমি এই কাজটা করো না। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন রাব্বুল আলামিন তারা তোমার নবীর সঙ্গে যা আচরণ করেছে এই কারণে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, কারণ তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি দাওয়াতটা কার কাছে দেব? এই উদারতা আমার থাকতে হবে। সুতরাং বিরোধিতা করলে আপনি তার শত্রু হয়ে যায় না, বিরোধিতার মোকাবেলা আপনি শত্রুতা, তার জন্য দোয়া করেন রাব্বুল আলামিন ও বুঝে নাই তাই তোমার দিনের বিরোধিতা করেছে এবং সেখানে আমার বিরোধিতা করেছে, আমাকে কষ্ট দিয়েছে। রাব্বুল আলামিন আমার মনে কোনো কষ্ট নাই, আমার কষ্ট একটাই যে আমি তাকে তোমার দিনটা গ্রহণ করাতে পারছি না। তুমি তো পারো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। রাব্বুল আলামিন আমি পারি না, তুমি তো তার হৃদয়টা পরিবর্তন করে দিতে পারো। আল্লাহর কাছে হাত তুলেন, চোখের পানি ফেলেন, রাব্বুল আলামিন এই লোকটাকে তুমি তোমার দিনের পথে আনো। আল্লাহ কি পারে না? পারে। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন কেমনে? যখন ইসলাম, ভাই আপনার কথা বলতেছেন কেন? তো যখন তিনি তার কাজ বন্ধ হয়ে গেল, একদম বেরোতেই পারেন না, সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন রাব্বুল আলামিন আমি তো আর পারছি না, তুমি এই আবু জেহেল এবং উমর, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ বলেন, হ্যাঁ শুরু করেন, আমি আসবো ইনশাল্লাহ। ও আপনি সভাপতি করেন এবং উদ্বোধন করেন, আপনি অঞ্চলের পক্ষ থেকে সভাপতি হয়ে উদ্বোধন করে 10 দিয়ে শুরু করেন, আমি আসতেছি ইনশাল্লাহ। জি সালাম আলাইকুম। তো উনি কি করলেন? 2 ব্যক্তির নাম নিলেন, কারা কারা? আবু জেহেল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ এখন দিনের যে পরিস্থিতি, কাফেরদের যে অবস্থা, এই অবস্থায় এই 2 জনের একজন ছাড়া
আর আমি মক্কায় কিছু করতে পারবো না, তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে এনে দাও। আর ওইদিকে ষড়যন্ত্র চলছিল কি, যে মুহাম্মদকে হত্যা করবে কে আসো, মিলছে না? আল্লাহ দোয়া করছে দুজনে একজন আমাকে দাও, আর ওখানে পরামর্শ হচ্ছে কে এটা পারো যে মুহাম্মদের কাল্লা এনে দিতে পারবা। তা আর কেউ সাহস পায় না, উমরই ওখানে দাঁড়াইছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন পারতেছো না, সমস্যা বলছে আমি আছি, আমি যাচ্ছি, গিয়ে তার কাল্লাটা তোমাদেরকে এনে দেবো, তাহলে তো খুশি তোমরা। বলে হ্যাঁ। তাহলে উনি চাইলেন আল্লাহ তুমি আমার কাছে এনে দাও, আর এরা ষড়যন্ত্র করে তাকে তার কাছেই পাঠিয়ে দিল। বুঝছে? আল্লাহ দোয়াটা কি করছেন, তাকে আমার কাছে দাও। আর কাফেররা ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলকে হত্যা করে পাঠালো কাকে? উমরকে। তাহলে দুজনের একজন। তাহলে উনিও চাচ্ছিলেন যে আসুক, কাফেরও তাকে পাঠায় দিল। তো উদ্দেশ্য দুজনের দুইটাই। আল্লাহ রাসূলের উদ্দেশ্য হলো ওই ঈমান আনুক, আর কাফের উদ্দেশ্য হলো যাক সে কিন্তু কাল্লা আনুক। দুই রকম। আল্লাহ কাজটা করছেন কি, আল্লাহ মাঝখানে একটুখানি কারিগরি করছেন, তার হৃদয়টাকে ঘোরাই দিয়েছেন, নরম করে দিয়ে তিনি গিয়ে ইসলাম গ্রহণ করছেন। ঘটনা তো আপনারা জানেনি। এরপর আমি আরেকটা কথা আপনাদেরকে উদাহরণ দিই, যে আমার জামালপুরে এক সময় আমির ছিলেন আফসারউদ্দিন বিএচি সাহেব। সেই ৭১-এর পরে তারা কাজ শুরু করেছেন। তাকে ৩টে উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে, যে আপনি ৩ উপজেলায় কাজ করবেন। তো স্বাধীনতার পরে কাজ তৈরি করে কি সহজ কাজ? সেখানে জামাল ইসলামের নাম নেওয়া যায়? তো উনি ওই প্রতিদিন সাইকেল একটা আছে নিয়ে যায়, দেওয়ানগঞ্জ থেকে মাদারগঞ্জে যায়, যাকে পায়, যেখানে মাদ্রাসা যায়, মসজিদে যায়, গ্রামে যায়, লোকদেরকে দাওয়াতি কাজ করে। কিন্তু দীর্ঘদিনে কোনো লোক জামাল ইসলাম তো ওই সময় জামাল ইসলাম করবে কি, যাকেই বলে আরো দূরে সরে যায়। তুমি আমাকে বললে যে এমন এক সময় আসলো যে আমাকে দেখলে লোকের আগে থেকেই সরে যেত, আসতেছে জামাল ইসলামের কথা বলবো, ওর সাথে দেখাই করে যেত। তা আমি দীর্ঘকাল চেষ্টা করে কোনো লোককে জামাল ইসলামের দাওয়াতে দিয়ে কবুল করাতে পারলাম না। এটা তো ব্যর্থতা। জেলায় বৈঠক হলে এটার জবাবদিহি করতে, তা আপনি এতদিনে একটা লোক পাইলেন না। তো এরপর আমি একদিন রাত 2টার সময় উঠলাম, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। রাব্বুল আলামিন, এতদিন থেকে ঘুরতেছি, তোমার দিনের জন্য একজন লোককে তুমি আমাকে দিতে পারলা না, আমার দুর্বলতা আছে। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আজকে আমি তোমার কাছে সাহায্য চেয়ে বেরিয়েছি, একটা লোক অন্তত আমাকে সংগ্রহ করে দিও। তুমি বললেন আমি গেলাম, আবার সেই মাদারগঞ্জে গেলাম, কেউ আমার দাওয়াত কবুল করলো না। পেরেশান হয়ে ক্লান্ত হয়ে ঘুরে আসলাম গুঠাইল বাজারে। গুঠাইল বাজারে এসে আমি একটু বসছি, খুব পেরেশান আমি। একজন লোক হঠাৎ এসে বললো যে ভাই আপনার পরিচয় কি? প্রত্যেক দিন আপনি দেখি যান আর আসেন, তার কি চাকরি করেন আপনি, কোথায় চাকরি করেন? তো এই লোক তো খুব পেরেশান হয়ে গেছে। তো বললো যে ভাই আপনি এটা আমার কাছে শুনবেন। বললো শুনতে শোনাতে তো জিজ্ঞেস করেছি, তার বাসা কোথাও? বাসা বাজারে। তো চলেন একটু বাসায় যাই, গিয়ে বসে আমিও খুব ক্লান্ত হয়েছি, একটু পানি খাবো, তো খেয়ে তারপর আপনাকে কথাটা বলি। উনি তখন ওই কথাটা বলেন, বাসায় গেছে। বাসায় গিয়ে একটু পানি টানি খাইছে, নাস্তা নাস্তা করাইছে। কারণ ভাই বলেন তো কী আপনার কাজটা? তো বললো যে ভাই আমি তো আর কিছু কাজ করি না, চাকরি বাকরি আমার নেই, আমি জামাত ইসলামী করি। এই 4 উপজেলা আমাকে জেলা দায়িত্ব দিছে যে অন্তত কিছু লোক তৈরি করা, কিন্তু আমি দীর্ঘকাল থেকে ঘুরে একজন লোক সংগ্রহ করতে পারিনি। আজকে ব্যর্থ মনোদয় ফিরে যাইতেছি। তো ওই লোক বলছে আমি তো জামাত ইসলামী করবে চাই, যেই বলছে আমি জামাত ইসলামী করতে, জোরায় ধরে হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। কারণ তার এতদিনের টার্গেট ফুলফিল হয়েছে, হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। তো এই লোক বলছে আপনি কান্না করেন কেন? তা আমি জামাত ইসলামী করতে আপনার সুখবর। বলে ভাই আমি তো আনন্দেই কান্না করতেছি। তখন তিনি এই ঘটনা বললেন যে আমি দীর্ঘদিন কাজ করি, আজকে আমি সারা রাত জেগে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাকে কবুল করছে। তো দোয়া করলে কবুল হয় না? সুতরাং আপনি যে লোকটিকে প্রয়োজন মনে করবেন, টার্গেট নেন, দাওয়াতি কাজ করেন, সফল হবেন না, সিজদায় পড়ে গিয়ে শেষটাতে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তাকে ফিরাতে পারছি না, তুমি তো ফিরাতে পারো, লোকটাকে ফিরাই দাও, আল্লাহ ফিরিয়ে দিতে পারে। এই জন্য দাওয়াতের জন্য দোয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা আপনারা করবেন, অভ্যাস করে তুলবেন ইনশাআল্লাহ। আমরা শেষ করব, আর 2 মিনিট সময় আছে। দাওয়াত দানের পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ। হিকমত ও প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে, এটা কোরআনের কথা। 2 নম্বর, উত্তম ভাষণ দ্বারা দাওয়াত দিতে হবে, কখনোই কোনো ক্রমে রাগ পাবেন না, যত কটু কথা করা কথাই বলুন।
যত অপমানজনক কথা বা হাসি মুখে তা বরণ করতে হবে এবং উত্তম কথা দ্বারা তাকে দাওয়াত দিতে হবে, উত্তম যুক্তির মাধ্যমে দাওয়াত দিতে হবে। যুক্তিতর্কের প্রয়োজন হতে পারে, কারণ এমন প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তর না দিলে ভুল বোঝাবুঝি তৈরি হবে, কিন্তু সেখানে গিয়ে আপনি বিতর্কের আশ্রয় নেবেন না, আপনার কথাটা বলবেন। যদি দেখেন যে সে বিতর্ক করতে, স্টপ, বিতর্ক করে কোনো সমাধান পাওয়া যাবে না। এরপরে হিকমত কাকে বলে ওটা আমি একটু বলি। স্থানকাল পাত্র ভেদে উপযোগী দাওয়াত দেওয়া, কোথায় কোন কথা বলা দরকার, কোন পরিবেশে এটা খেয়াল রাখতে হবে। ক্রমধারা অবলম্বন করা, যেটা আমি বললাম, শুরু থেকে শুরু করা। এরপরে উপমত দৃষ্টান্ত পেশ করা, দৃষ্টান্ত দেন, কিছু দৃষ্টান্ত দিলে মানুষ বুঝে। কোরআন শরীফে বহু দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজন এরকম একটা দৃষ্টান্ত পেশ করেন। এরপর উৎসাহকরণ, উৎসাহিতকরণমূলক বক্তব্য দান, তারগিব, ভাই এই কাজ করলে এই সোয়াব, এই কাজ করলে জান্নাত পাবেন, এই কাজ করলে এই মর্যাদা। এরপরে কি করবেন, সতর্কীকরণ, তাকে সতর্ক করতে হবে, আপনি দিন মানতেছেন না, দিন না মানলে তো আপনার এই ক্ষতি হবে, আখেরাতে জাহান্নামে যেতে হবে, সতর্ক করতে হবে। যাদেরকে দাওয়াত দেবে তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে কথা বলতে হবে। সে হোক রিক্সাওয়ালা, কিন্তু সে যেন বোঝে যে এই লোকটা আমাকে খুব সম্মান করে কথা বলতেছে, এই সম্মানের পাত্র আমি না, কিন্তু তারপরেও সম্মান দিয়েছে। মানুষকে যথাযথ সম্মান না দিলে সে আপনার কথা শুনবে না, কিন্তু আমরা এটা অনেকেই করি না। কেমন, যত নিম্ন শ্রেণীর মানুষ, এবং ইভেন আমি বলি যে মুচি, সেও আপনার দাওয়াতের সঙ্গী হবে। জুতাখালি করেন, তা আপনি কি ওর বাক্স উপরে একবার বসে তার খোঁজ নিতে পারেন না, সে কী অবস্থায় আছে বলা যায় না এটা। জুতাখালি তো প্রতিদিনই করে, তাকে একটু বসে জিজ্ঞেস, ভাই তোমার কয় টাকা ইনকাম হয়, তোমার পরিবারে কারা আছে, কয়জন সদস্য, এটা কি তোমার চলে? বলে চলেই না, কষ্ট করে চলি। তো জুতাখালির দাম কত? 50 টাকা, 100 টাকা দিয়ে আসেন, এটা দাওয়াতি কাজ হলো। বললেন না যে তুমি ইসলাম গ্রহণ করবি, এটা দাওয়াতি কাজ হলো। কেমন, ও আপনার কথা লোক দেখা যায়, বলে লোকটা খুব চমৎকার, দেখেন আমি একটা মুসি মানুষ, আমার সঙ্গে কত সুন্দর আচরণ করলো, খোঁজ খবর নেই, আবার 100 টাকাও দিয়ে গেল। দাওয়াতি কাজ হবে না? খালি ইসলাম গ্রহণ করে এটা বললে দাওয়াতি কাজ হয় না, দাওয়াতি কাজের অনেকগুলো বিষয় আছে, এটা করতে হবে। সহজ হলো জনসাধারণের সহজে বুঝতে পারে এমনভাবে উপস্থাপন করতে হবে, সহজ ভাষায় বক্তৃতা দিতে হবে। এরপরে আসেন মূর্খদের বিতর্কে এড়িয়ে চলতে হবে। কিছু লোক আছে যে তাদের কাজই হলো বিতর্ক তৈরি করা, ওদের বিতর্কে আপনার কান দেওয়া যাবে না। এরপরে দাওয়াত উপস্থাপনের করতে হবে দুভাবে, এটা ব্যক্তিগতভাবে দাওয়াত প্রদান, সামষ্টিক বা গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ, এটা আমরা করি নাকি। ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ, যাদেরকে দাওয়াত দেবে এক এক ব্যক্তিকে আলাদাভাবে দাওয়াত প্রদান, লোকদেরকে একত্রিত করে দাওয়াত প্রদান। দাওয়াতি মাহফিলের মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করতে পারি। দাওয়াত দানের মাধ্যম সরাসরি সামনাসামনি দাওয়াত প্রদান। বিভিন্ন মাধ্যম অবলম্বন করে দাওয়াত দান, যেমন এখন তো আপনার অনেকগুলো আছে, চিঠি লিখে দেওয়া যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেওয়া যায়, পত্র পত্রিকার মাধ্যমে দেওয়া যায়, তারপরে সোশ্যাল মিডিয়া আছে, সামাজিক মাধ্যম আছে, এগুলোর মাধ্যমে দেওয়া যায়। তাহলে যতগুলো কৌশল অবলম্বন করা দরকার সবগুলো কৌশল অবলম্বন করে আমাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে আমরা যে একটি দ্বীনি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তার ভিত্তি স্থাপন করতে হবে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত দান যত বেশি হবে এই কাজ তত ত্বরান্বিত হবে, দাওয়াতি কাজ কম হলে এই কাজ বিলম্বিত হবে। কেমন, তা আপনারা কি এই ইসলামী বিপ্লব, ইসলাম আন্দোলন বিজয় হয়ে গেলে তাড়াতাড়ি হোক চান না দেরিতে চান? তাড়াতাড়ি চান। তাহলে তাড়াতাড়ি চাইতে হলে আপনাদেরকে তাড়াহুড়া করতে হবে। কেমন, তাড়াহুড়ো করে মানুষকে দাওয়াত দিতে হয়, সময় নাই, তাড়াতাড়ি আসো, চলো ঘন দাওয়াত। কেমন, যাকে পাবেন তাকেই দাওয়াত। আমাদের তাহের ভাই একবার বলছিল যে এই আপনি মনে করবেন বাংলাদেশের সব মানুষই জামাত ইসলামী করে। আমরা মানুষ কথা এরকম, মসজিদের নামাজ পড়ে মসজিদের দরজার দাঁড়াবেন, দাঁড়ায় সবগুলো দাঁড়ায়, ভাই আসেন আপনি তো জামাত ইসলামী করেন। না না ভাই আমি জামাত ইসলামী, কারা করে জামাত ইসলামী করেন? আপনি জামাত ইসলামী। তা আমি তখন বললাম যে এটা কি পাগলামি? আসলে তো ঠিকই আছে, ঠিক না? এখন দেখি মহানগরী, ঢাকা মহানগরী এই কাজটা করে। মসজিদের বড় বড় মসজিদগুলো তারা টেবিল চেয়ার নিয়ে বসে এখানে জামাত ইসলামের কিছু বই রাখে, পরিচিতি রাখে, সহযোগী ফর্ম রাখে, লোকেরা বাড়ায়, ভাই জামাত ইসলামী যারা করবেন আসেন, এই যে আমার পরিচিতি পড়েন, এই বইটা নেন,
ভাই আপনি কি জামাত ইসলাম করতে চান? বলে হ্যাঁ করতে চান, তার ফর্মটা পূরণ করেন। বহু লোক সহযোগী সদস্য নামাজ থেকে বেরিয়ে যাওয়ার সময় পূরণ করে। শুধু এখন একজন দুজন করে গুনে গুনে দাওয়াত দেওয়ার সময় আমাদের নাই। এখন দলে দলে লোকদেরকে দাওয়াত দিয়ে ইসলামে প্রবেশ করাতে হবে, সকলকে দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত করতে হবে। কেমন? এখন আর জাতি ধর্মের বিভেদ নাই, দল বেদলের বিভেদ নাই, আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কমিউনিস্ট পার্টি, এটা দেখার বিষয় নাই। এখন বিবেচনা করতে হবে সকলেই মানুষ, সকলেই দাওয়াতের উপযোগী, সকলকে আমার দাওয়াত দিতে হবে। আমার দাওয়াত আমি পৌঁছে দেবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়তে হবে। এবং আমরা এটা চাই যে এই বছর দাওয়াতি কাজের মাধ্যমে যেন এমন কোনো লোক গোবর গায়ে ভালো কাজে না থাকে যে লোকটি বলতে পারবে যে আমি জামাত ইসলামের দাওয়াত পাই নাই। পারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।